আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া কবুলের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগবে। আজকে আপনাদের সামনে এক বোনের দোয়া কবুলের গল্প তুলে ধরব। 2015 সালে আমি ইন্টার পরীক্ষা দেই। সেই সময় থেকেই আমার মা আমাকে বিয়ে দিতে চান। আমারও ইচ্ছা ছিল তাড়াতাড়ি বিয়ে হওয়ার, কিন্তু বারবার কন্যা দেখানো হতো, তারপর কারো পছন্দ হতো না। পছন্দ না হওয়ার কারণ ছিল আমি অনেক মোটা ছিলাম, ওজন প্রায় 70-এর বেশি হবে। তো 2015 সাল থেকেই আমাকে বারবার কন্যা দেখানো হতো, আর আমি রিজেক্ট করতাম। তখন বয়স 19 থেকে 20 হবে। আমার বান্ধবী ছোট বোনদের বিয়ে হতো, কিন্তু আমার বিয়ে হতো না। অনেক হতাশ ছিলাম তখন। পরে 2019 সালে এক জায়গায় আমার বিয়ে ঠিক হয়। পাঞ্চিনি আংটি বদল হয়। খুশি ছিলাম তখন। 2 সপ্তাহ পরে আমার বিয়ে, কিন্তু সেই বিয়ে আমার বাবা একটি কারণে ভেঙে দেন। প্রচুর কান্না করেছিলাম তখন। মনে হতো একদিন পর একজন পছন্দ করলো, তাও আবার ভেঙে গেল। আবার হতাশা শুরু। আস্তে আস্তে ভোলার চেষ্টাও করি, কিন্তু সে আবার বিয়ে ঠিক হয়, আবার ভেঙে যায়। ভুল করে প্রেমেও জড়িয়ে পড়েছিলাম। বিয়ে এক প্রকার ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু পরে জানতে পারি সে একজন ধোঁকাবাজ। আবারও কান্নাকাটি শুরু করি, হতাশ হয়ে যাই। চিন্তা করতাম আমার আর বিয়ে হবে না, কিন্তু কান্নাগুলো ছিল তাহাজ্জুদে। একজন মনের মতো স্বামীর জন্য দোয়া করতাম, কান্না করতাম, মাপ চাইতাম। এইভাবে 2 মাস যায়। আবার কন্যা দেখানো হয়, আবার রিজেক্ট, আবার হতাশা। তারপর হঠাৎ একদিন বিয়ের আলাপ আসে। বর দেখতে এসেছিল একদিন সন্ধ্যায়। আমি সিম্পল একটি ড্রেস পরে বের হই। মনে হচ্ছিল এটাও হবে না, কিন্তু জানি না কেন সে মানুষটাই আমাকে সিম্পলি দেখেই পছন্দ করে ফেলল। অবশ্যই তখন ওজন কিছুটা কমে গিয়েছিল। উনি আমাকে দেখার 1 সপ্তাহের মধ্যে বিয়ে হয়ে যায়, আলহামদুলিল্লাহ। তখন খুব খুশি ছিলাম, কিন্তু চিন্তা করতাম আমি জানি না আমার মনের মতো পাবো কিনা। কিন্তু আলহামদুলিল্লাহ, আমি আমার দোয়ার থেকেও বেশি পেয়েছি। যখন আমি দোয়া করতাম তখন বলতাম আমার এরকম ওই স্বামী পছন্দ। আবারও চিন্তা করতাম এত কিছু কি আমি পাবো? আলহামদুলিল্লাহ, আমার দোয়াগুলো সত্য রূপ আমি দেখতে পারি। দোয়া করার তেমন কিছুই আমি জানতাম না, বলতে পারবো না আল্লাহ কিভাবে অলৌকিক 1 সপ্তাহের মধ্যে আমার বিয়ে ব্যবস্থা করে দেন। আলহামদুলিল্লাহ, তখন বুঝলাম দোয়া আর ধৈর্যের দ্বারা সব কিছুই সম্ভব।